হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, এখানে ঘুম থেকে উঠে আমি সকাল সকাল ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ টাশ করে না, খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠে দেখছি যে বিকাল হয়ে গেছে গাইস। তারপরে কি করব, সোজা চলে গেছি চান করতে। চান দান করে এখানে দেখো আমি দেখাচ্ছিলাম আমার কত জামা কাপড় পরে আছে। মানে যেহেতু শরীরটা আমার অনেকটাই খারাপ ছিল, কিছুদিন থেকে আমি কিছুই করতে পারিনি। এগুলো হচ্ছে শরীর খারাপের আগে জামাকাপড় আমি কেচে রেখেছিলাম, তো ওগুলো আর ভাঁজ করা হয়নি। আমার বর আর কি করবে বলো, ছেলে মানুষ বাইরের কাজও করে ঘরের কাজও করে, তো একা একা তো অত কিছু পারা যায় না। তো আমার বর শুধু রান্না টান্না করেছে, আমি কিছুই করিনি। মানে সারাদিন শুধু শুয়েছিলাম আর কিছুই করিনি। তো ওটার জন্য অনেক কাজ পড়েছিল আজকে, মানে অনেক কাজ জমা হয়ে গেছিলো আর কি। যেমন জামাকাপড় কাচা, জামাকাপড়ও কাচতে হবে আমাকে। তো তো এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে টিয়ে তারপরে বেড কাভারটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো, যেহেতু অনেক দিন থেকে চেঞ্জ করা হয় না। তো ওটার জন্য ভাবলাম আজকে বেড কাভারটাও চেঞ্জ করে দিই, ভালো লাগছে না দেখতে। ঘরটা না একদম অগোছালো হয়েছিল। মানে আমার শরীর খারাপ হলে এরকম হয়, মানে কিছু করতে না পারলে না। যেহেতু একটা রুম ভাড়া বাড়িতে থাকলে না, এটা মানে খুবই অসুবিধা আছে যে একটা রুমের মধ্যে সব কিছু আর কি জিনিসপত্র রাখতে হয়। তো তো একদম একদিন যদি তুমি না ঠিক করো না, ঘরটার একদম অগোছালো হয়ে যায়, একদম খারাপ লাগে দেখতে। তো ওটার জন্য আমার আর ভালো লাগছিল না, মানে শুয়ে বসে থাকতে থাকতে। আর দেখছি যে ঘরটাও খুবই নোংরা হয়ে আছে। তো আজকে না কাছালে, মানে না ঠিক করলেই হবে না। তো ওই জন্য আজকে ঠিকঠাক করে নিলাম সব কিছু করে, মানে ঘরের কাজ কমপ্লিট করে তারপরে চলে গেছি রান্নাঘরে রান্না করতে। আমি একাই আছি বাড়িতে এখন, তো ওটার জন্য আমার জন্য একার জন্যই আর কি আমি রান্না করবো আজকে ডিম। তো মানে এখন আমার ডিম খেতে ইচ্ছা করছে আর কি রাত্রে, তো ওটার জন্য ডিম রান্না করছি। আর একা থাকলে না রান্না করতে ইচ্ছেও করে না, কিন্তু কি করার, খেতে তো হবেই। তো ওটার জন্য রান্না টান্না করে দেখো বসে গেছি খেতে। তো আমি এখানে ভাত খাই। তোমরা আমার ভিডিওটাকে লাইক করো। টাটা, বাই।